আমরা আসলে বাজেট নিয়ে কথা বলছি, ইউথ বাজেট নিয়ে কথা বলছি। আমি ছোট করে আমার ব্যক্তিগত মতামত এখানে বলতে চাই যে আমরা আসলে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি, যেখানে বাংলাদেশকে আমরা ট্রান্সফর্ম করছি একটা স্মার্ট কান্ট্রি হিসাবে। অ্যান্ড স্মার্ট কান্ট্রি আসলে আমাদের যে পরিমাণে ইউথ এখন বাংলাদেশে ট্রুলি আসলে ট্রান্সফর্ম করতে চাই স্মার্ট বাংলাদেশে, তাহলে আমাদের ইউথদেরকে আসলে স্মার্ট করতে হবে। বাট আমরা যখন বাজেট এবং এই জায়গাগুলো দেখছি, সেখানে কিন্তু ইনক্লুসিভ অ্যাপ্রোচটা আমরা দেখতে পাচ্ছি না। সো এখানে পার্টিকুলারলি এখন ইভেন বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ আমাদের ইউথ প্রচণ্ডভাবে আসলে ডিফারেন্ট ডিফিকাল্টিস ফেস করছেন, এবং এখানে একটা বড় গ্যাপ আমরা দেখতে পাচ্ছি যে বিকজ অফ দিস ট্রান্সফরমেশন অ্যান্ড ইকোনমিক ট্রান্সফরমেশন, গ্রিন ইকোনমি এবং গ্রিন স্কিলস যেগুলো আসলে অনেক বেশি প্রায়োরিটাইজ পাচ্ছে ইউথদের, ওই জায়গাটা থেকে কিন্তু আমরা দেখছি যে ওই স্কিলস গ্যাপগুলো এখনও কিন্তু অনেক ট্রেডিশনাল ট্রেডস নিয়েই কাজ হচ্ছে। আগে মানে স্মার্ট এগ্রিকালচার নিয়ে কাজ শুরু হয়েছে, কিন্তু এনাফ রিসার্চ এবং এনাফ স্কিলস ডেভেলপমেন্টের জায়গাতে আমরা কিন্তু এখনও ওই জায়গাতে পৌঁছায় নাই। এটার অনেক বড় একটা কারণ হচ্ছে আমাদের এই বাজেটিং সিস্টেম। সো এটাকে আরও কিভাবে ইনক্লুসিভ করা যায়, কিভাবে আসলে ডিস্ট্রিক্ট লেভেল থেকে ইউনিয়ন লেভেল থেকে আমরা মতামতগুলোকে এবং প্রবলেমস আইডেন্টিফাই করে সেটাকে আমরা আসলে বাজেটের মধ্যে ইনক্লুড করতে পারি, এবং এই প্রসেসটা নিডস টু বি ট্রান্সপারেন্ট, এই প্রসেসটা নিডস টু বি ভেরি পার্টিসিপেটরি উইথ ইউথ এঙ্গেজমেন্ট অ্যান্ড ডিফারেন্ট স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট। অলসো শুড হ্যাভ আ প্রপার অডিটিং সিস্টেম অ্যান্ড অলসো দ্য ট্রান্সপারেন্ট মডেল, যেটা কিনা একটা প্রপার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সিস্টেম থাকবে। সো এই জিনিসটা আমার মনে হয় যে এই ডিসকাশন থেকে এবং এই ইউথ বাজেট থেকে আমরা যে আজকে প্রোগ্রামটা করছি, আমার পার্সোনালি মনে হয় যে আমরা যদি ইউথদেরকে নিয়ে আসলে সামনে আগাতে চাই, স্মার্ট বাংলাদেশ চাই, তাহলে এই পয়েন্টসগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে অ্যাকশন নিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।